লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। আমি 14 বার যদি মরি তাও ওই খয়রাতির কাছে যাবো না। মানে নিজের সাওয়ালের কাছে আবার কিসের খয়রাত, কিসের ভিড়? ওই জেলা তোর কতবার মানা করছি আমার খরাতি করে না রাখার লাগিয়া। সরি বন্ধু, ভুলে গেছে। আমার কোটিপতি বন্ধু, একটু পরে তো আমার বোনের আত্মা দিলে আমার কান্দন চিরে দিবা। আর কি সর্বনাশ হয়েছে এটা কইবেন তো আপনি? তোর ভাই তোর বোনের লয়ে পড়ে গেছে আমার দিকে। আল্লাহ রে আল্লাহ। এত চিন্তা ভাবনা কইরা নিজের শরীরটা খারাপ কইরো না। একটা কথা মনে রাখবা, এই জন্ম মৃত্যু বিয়া এগুলো সব ভগবানের হাতে। ভগবান যা করেন ভালোর জন্যই করেন, তুমি এগুলো না চিন্তা করো না। দিদিমণি, তোমার একটা কথা জিগাই, তুমি তো এই গ্রামে থাকতে চাও, কিন্তু তুমি এই গ্রামে পাত্র পাইবা কই? তাহলে কি তুমি সারা জীবন বিয়ার সাথে না করে থাকবা? তুমি না একটু আগে বললা যে সবকিছু ভগবানের হাতে, তাহলে এখন তুমি এই কথা বলতেছো? না মানে এই গ্রামে পাত্র কিন্তু একটাই, যে তোমারে ভালোবাসে, তোমারে চায়। তুমি কিন্তু তারে বিয়া কইরা এই গ্রামে থিত হইতে পারো। তুমি কার কথা কইতেছো? না মানে সুরজ ভাইয়ের কথা কইলাম আর কি। তুমি না মালতী কি থেকে কি যে বলো, যে ওই 12 ঘাটের পানি খেয়ে বেড়ায় সে হইব আমার পাত্র? আর তাছাড়া তারে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? দিদিমণি, তোমার এই কথাতেই কিন্তু বোঝা যায় তুমি সুরজ ভাইরে ভালোবাসো। এমনও তো হইতে পারে সে তোমার উপর রাগ করে এসব কর্মকাণ্ড কইরা বেড়াইতেছে। তুমি ভুল বলতেছো মালতী, সে আমার সাথে রাগ করে এসব করতে যাবে কোন দুঃখে? তার সাথে কি আমার কোনো কালে কোনোদিন কোনো সম্পর্ক ছিল? সব সম্পর্কে কি জানান দেয়া হয় দিদিমণি? কিছু কিছু সম্পর্ক আপনা আপনি মনের ভিতরে হয়, যেখানে থাকে মায়া আর ভালোবাসা। এই সম্পর্কগুলো বাইরে থেকে বোঝা যায় না, শুধু অনুভব করতে হয়। তুমি তো মালতী দিন দিন ভালোই দার্শনিক হয়ে যাইতেছো। আরে নিমাইদা, কি গো, তুমি দোকান ফেলে হেনে আইছো কেন? আরে একটা খবর শুন না, নিজের ভিতরে সাইপে রাখতে পারতেছিলাম না, এই জন্য তোমার কাছে কল লেগে চলে আসছি। এমন কি খবর নিমাইদা? সখিনা খালা আর লেক্সারি বাড়িতে পলাইছে। হ্যাঁ, কি কও তুমি? এরা পলাইতে যাবো কেন? আর কোথায় পলাইছে, কেন পলাইছে? কত কিছু আমি জানি না, আমি সবাইকে দোকানটা খুলছি, এই সময় দেখলাম যে সিরিয়াস দাদা আইছে। তো সিরিয়াস দাদারে বললাম কি ব্যাপার, তুমি দোকান খুলবা না? হে কয় না, আমি একটু গঞ্জে যাবো। হে গঞ্জে যাওয়ার আগে আমার এইসব কথা কয়ে গেল। কাল রাইতে তো খুব আমার লগে তর্ক করলা, খুব তো হ্যাগো সাপোর্ট নিলা। সুরজ ভাইয়ের লগে হ্যাগো যোগাযোগ আছে, এখন দেখলা কি হইছে? সুরজ ভাই ভালো মানুষ, সুরজ ভাইয়ের লগে হ্যাগোর লগে কোনো যোগ নাই। দিদিমণি, সুরজ ভাই কিন্তু আসলে খুব ভালো মানুষ। তুমি এত তাড়াতাড়ি সুরজকে চিনা ফেলাইলা? সুরজ এখন তোমার কাছে দেবতা হয়ে গেছে না? সুরজ কি সোনার চেনের ঝামেলা মিটাইছে? তাহলে তারা পালাইছে কেন? পালাইছে হয়তো বা দেনার ভয়ে। নিমাইদা, সুরজের তো তাহলে এতক্ষণে কারিনাগো বাসা থাকার কথা, সে তো নিশ্চয়ই কারিনাগো বাড়িতে বইয়া মজ মাস্তি করতেছে। সেইটা তো দিদি কইতে পারি না, তো কারিনা গো বাড়িতে থাকলে তো আমার চোখে পড়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাই, গিয়া খবরটা লই আই। আরে দাদা দাঁড়াও দাঁড়াও, এত সিরিয়াস আর কিছু নাই, আমি তোমারে খালি এমনি বললাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু না তারপরও তো আমার যাওয়ানি লাগবো, আমি যাই, থাকো। তাইলে তো দিদি কারিনা এখন ফাইনাল, তুমি কি কও?
চোর 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 ধরছি চোর এই কে খুঁড়েছেন চোর চোর এই বেটা এই, চুপ চল আমি শুন না আমি সরু মালিক ও কাহা তুমি তা তুমি বাইতে চোরের মতো উকি মারতেছো কে লাগা আমার মতলবটা কি? মতলব কি মানে? তুই ভাবছিস আমি চুরি করতে আসি? ও চোরের মন পুলিশ পুলিশ, নিজে চোর তো তাই সব মানুষের ভাবিস সবাই চোর না? খবরদার কাহা আমার কিন্তু চোর করবে না। ও মা 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 মা, তোর চোর কমু না তো কি কমু, সাধু। দেখো কাহা আগে যা করছি করছি, আমি কিন্তু ভালো হয়ে গেছি তুমি জানো। সূর্য লাগে থাকে কিন্তু আমি সব চুরি চাস্তা আমি সব ছাড়িয়ে দিছি। কাহা বাদ দে, তুমি এই বাইতে যে চোরের মতো ঘুর ঘুর করতেছ, তোমার তো স্বভাব ভালো না। এর আগেও কিন্তু মালতীর নিয়ে কথা হয়েছে। আরে পাগল, হ্যাঁ লাইকে তুই হেনে আসা। আমি গেছিলাম নিমার দোকানে, যায় দেখি নিমাই দোকানে নাই। এরপরে ভাবছি কি এই নিমাই আর মালতী দুজনে মিল্লা আমার বিরুদ্ধে ঘরে আসা ষড়যন্ত্র করতেছে। আচ্ছা তুই ক, আমি একটা ভালো মানুষ না? আমি তো ভালো মানুষ। এর আগেও এই নিমাই আর মালতী আমার বিরুদ্ধে কম রটনা রটায় নাই। আচ্ছা সেইটা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা কও দেখি, অগো কি খেয়ে দেয় কোনো কাম নাই? তোমার পিছে কি হুদাই লেগে থাকবো ওরা? গ্রামে কি আর মানুষ নাই? আরে এর তো একটা কারণ আছে। আমি গেছিলাম নিমার দোকানে চুল কাটাইতে, কাটায় আমি তো টাকা দেয় নাই, কারণ ওই আমার সাথে বেয়াদবি করছিল। আমিও কইছি, আরে নাপতির ঘরে নাপতি, আমি তোর দেখে নিমু কেমনে এই গ্রামে থাকস। ও এই ব্যাপার, এইটা তো আগে জানতাম না কাহা। আচ্ছা কাহা আমি জায়গা, তুমি কিছু মনে করো না, অনেক কিছু কইছি। আরে না না, জাগা সোজা যা। এই যে কি মানে খাড়া খাড়া কি বাস্ক দেখতেছেন? না গো মালতী, আমি তোমার দেখানোর লাগা উকি মারতেছিলাম। এত কিছু হইলো তারপর আপনার শিক্ষা হয় নাই? এসব ধান্দার সাইডা নিজেকে বাড়িতে যান, বাড়িতে যাইয়া নতুন জামাইরে বরণ করার আয়োজন করেন। নতুন জামাই মানে? ও মা, আপনি কিছু জানেন না? লেকচারের তো বাড়ি ছেড়ে পলাইছে, দেনার দায়ে গ্রাম ছেড়ে ভাগছে। কি লেকচারিরা পালাইছে? হ, এবার সুরুজ ভাই আপনাকে বাড়িতে যাইয়া শনির দশা লাগাইব। এই শনির দশা আপনি কেমনে কাটাইবেন সেই ব্যবস্থা করেন। এখানে খাড়ায় থাকেন, যান ভাগেন। আমার শনির দশা আমি পরে কাটা মনে, আগে আমি আমার মঙ্গলটা দেখি। আচ্ছা, আপনার কি শরম লজ্জা বলতে কিছু নাই? গ্রামে এত মাইয়া মানুষ থাকতে আপনি আমার পিছনে লাগলেন কেন? আমার কি দোষ? আমার রাশি তো বারবার তোমার পরে সে ভর করে। শোনেন, নিমাই যদি এরপর জানতে পারে না ওর দোকানে যে খুঁটটা আছে না, ওটাতে গলার মধ্যে এমন একটা টান দেবো, একদম ঘাট থেকে মাথাটা আলাদা করে দিব। ঘাড় নামায় দিব? কি আমার মরদ? ওর খুঁড় হইল 1.5 ইঞ্চি, আর আমার ঘাড় 36 ইঞ্চি। বেটা মানুষ হয়েছে, এতদিন হয়ে গেল তোমার একটা সন্তান দিতে পারে নাই। দেখুন নে, তাই নিয়ে বড়াই করো। জল্লার ঘরের জল্লা মোবাইলের মধ্যে কি কইলো না কইলো ঠিক মতো শুনতেও পারলাম না, খালি শুনলাম কুত্তার মতো গেউ গেউ করে কাঁদতেছে। কি যে হইতাছে না হইতাছে কিছুই বুঝতে পারতাছি না। ও সিরিয়াস ভাই, কই যাও? আর দাঁড়া, হইতাছি। রে নাই নাই, তুই কই মেলা করছস? আমি তো তোমার দোকানের দিকেই যাইতেছিলাম, ভালোই হয়েছে তোমার রাস্তায় পাইয়া গেছি। আমার লাগে খুব ভালো হয়েছে জানোস। আমি না ওই গন্ধে যাইতেছিলাম, একলা লাগতেছিল, মনে মনে একটা সঙ্গী খুঁজতেছিলাম, যে মানে গন্ধে যাইতেছিলাম ওই দোকানে সদাপতি কেনার জন্য। আমার মনটা আজকে অনেক ফুরফুরা রে। গঞ্জে না একটা সিনেমা চলতেছে, রোমান্টিক। ল দুজনে মিলা ওই ছবিটা একটু মানে নিরিবিলিতে দেখে ফেলাই। ও তাই নাকি? হ্যাঁ। তা হঠাৎ করে এত মজে ঘটনা কি? আজকে আমি পুরাই হট, 100 পকেট ভর্তি টাকা। তা ভালো কথা। সেন্টার ব্যস্ত কয় টাকায়? হ্যাঁ,
তুমি যে এত বড় বেইমান এটা তো আমি আগে জানতাম না। সিরিয়াস? ও মা, আমি আবার বেমানি করলাম কোন সময়? আরে এখানে বেমানি কথা আসতেছে কেন? চেন কি আমি নিয়েছি? চেন তুমি নাও নাই, তাইলে তুমি টাকা পাইলা কই? হ্যাঁ, তোমার সাথে আমার কি ডিল ছিল কও? তুমি কইছিলা চেন বেচে যেই টাকা পাবা তুমি পাইয়াই আমার এই নিয়ে সম্পদ দিবা। তুমি কি করছো? ওখানে আমার লগে পল্টি লইতেছো? সিরিয়াস? সত্যি কইরা কও, তুমি তলে তলে কার লগে টেম্পু চালাইতেছো? এই, আমি তলে তলে টেম্পু চালাই না। তুই কি মনে করছস আমি জানি না? তুই কি আমারে তোর মতো মনে করছস রে? তুই যে ফকিরের লগে তলে তলে লুডু খেলোস এটা আমি জানি না মনে করছস তুই? এই খবরদার, সিরিয়াস উল্টাপাল্টা কথা কইলে একদম মুখ ভেঙে দিমু। একে তো চুরি করছো, তারপর আবার সিনা চুরি। কইলাম তো চেনটা আমি নেই নাই। চেন নিছে আমার মায়ে আর লেক্সারি নিয়ে দুইজনে বাড়িতে পলাই গেছে। কি? হ্যাঁ লেক্সারি পলাইছে? হ্যাঁ, বিশ্বাস না করলে তুই জল্লের জিজ্ঞাস। ও আচ্ছা, কাহিনী তাইলে এইটা। তাই তো কই জইলাম না কান দেখে। যাই হোক ওইসব কথা বাদ, তুই তাহলে এতগুলো টাকা পাইছিস কই? সুরজে দিছে নগদ 50,000। সুরজে তোমার টাকা দিছে? সুরজ তোমার টাকা দিব কেন? আরে আমাকে সময়তে লোন টান দিব না, আর কইছে ভালো করে ব্যবসা করবার। হ্যাঁ, আর আমাকে বিটা বাড়ির দিকেও হাত বাড়ায় নাই, কইছে চেনের মামলা খালাস। কি একটা সিনের লাইগা সুরজ মিয়া আমাগরে ভিটা বাড়ি ছাড়া করলো, আর তোমারে দিল টাকা? সুরজের কি এমন টাকা পড়ছে? বুঝছি, তুমি ওই জরে মামলার ভয় দেখাইছিলা না, নিশ্চয়ই ও মামলার ভয়ে তোমার টাকা দিছে। নাইলে সুরজ মিয়া তো এরকম করার মানুষ না। থাক, হেরে নে বদনাম গাইছ না, বুঝছস? বন্ধু আমার মনটা কিন্তু ভালো। হ্যাঁ, সুরজ মিয়ার মন তো এখন ভালোই হইব। মাল দিছে না তোমারে, এখন সুরজ মিয়াই ভালো। লোভীর ঘরের লোভী। দূর বাদ দে, তো লগন দে। আমি কি তোর মতো বেহাইয়া রে সুরজের টাকা দিয়ে মোজ মারমু? লোভী কোন কার যা। এই নাই নাই, বাকি খাইলে আমার দোকানে যাইস, যা লাগে দি মনে। মায়া মাসের এত তেজ দান ভালো না রে, বুঝবি বুঝবি বুঝবি। বাসনা বেগম, বাসনা বেগম, ও বাসনা বেগম। ডাকের উত্তর নেই। আরে কি হয়েছে? শরীর কি খারাপ লাগতেছে? শরীর খারাপ লাগলে কি আর বাইরে বয়ে পারি? আমি তো ভাবছিলাম লাবণ্যর কাছে যাব। কি জন্য? এই তোমার ভালো ডাক্তার দেখাতে হবে। তা গঞ্জে ভালো ডাক্তার কিডা রয়েছে? লাবণ্যর তো সেই সম্পর্কে ভালো জানাশোনা রয়েছে। তোমার লাবণ্যের কাছেও যাওয়া লাগবে না, আর আমার ডাক্তারও দেখাতে হবে না। আমি ঠিক আছি এখনো। কোকিলে যে 1000 টাকা দিছে, যত্ন করে রেখে তোর ভাঙ্গা খাওয়াই না, বাজার সদাই করা লাগবে। ধরো, তুমি আছো খালি তোমার বাজার সদাই নিয়ে। মানুষের আগে বাঁচন দেশেন কথা, তুমি বাঁচলে সেন আমি বাঁচবো। শোনো, ভালো ডাক্তার দেখাবোই তোমার, সেটাই ফাইনাল। আমি গেলাম লাবণ্যর কাছে। আম্মা, আমার প্রিয় আম্মা জান গো। ওই যে বান্দায় হাজির। আম্মা আছেন নাকি? একবার শরীর এখন কেমন আছে? আগের মতোই রয়েছে। আব্বা জান আছেন তো ভালো না? তা বাজান, তুমি না কতক্ষণ আগে বাড়ি থেকে বের হয়ে গেলে? তোমার নাকি দরগায় দাওয়াত রয়েছে, তা কি মনে করে আবার বাড়িতে ফেরত আসিসাও? হ্যাঁ আম্মা, আমি তো ওইখানে রওনা করছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এক পরহেজগার ব্যক্তি আমারে পাইয়া কি যে খুশি, কয় যে আমার বাগানের কলা পাক ধরছে, আপনারে না দিয়া সেই কলা আমরা খাই কেমনে, বেশি কেমনে। এই যে কলা দিছি, আমি চিন্তা করলাম এই কলা আমার বডিতে না দিয়া আব্বার বডিতে দিলে ভালো হইব, যেহেতু তার শরীরটা ভালো না। কলা খাইলে কিন্তু শরীরটা তরতাজা হইব। এই যে নেন আম্মা, আব্বারে কলাটা দেন। আব্বা, কলার মধ্যে এমন জোরে কামড় দিবেন যেন আওয়াজটা শুই না আমি শান্তি পাই। মন্ডায় কইতেছে হরাম দাদা তোর দিয়া কামড়ায়। আব্বা কিছু কইলেন না? কি আর কমু, কইতেছিলাম তোমার মতো পোলা জারি প্রতিটা ঘরে ঘরে হয়, তোমার মতো পোলা আর বাপ হওয়া ভাগ্যের ব্যাপার। সবই তার ইচ্ছা। আচ্ছা আম্মা, আপনি কি নাই মারে কথাটা কইছিলেন? না, কব কিরম করে, সে তো এখনো বাড়িই ফেরেনি। নাউজুবিল্লাহ। আম্মা
দেখেন বিবাহযোগ্য একটা মাইয়া, তার কিন্তু এইভাবে বাইরে ঘোরাফেরা করা ঠিক হইতেছে না। আপনি এখন ঠিকই তারে বুঝিয়া শোনাইয়া সংসারের দিকে মনোযোগী হইতে বলেন। আচ্ছা ঠিক আছে কব। ঠিক আছে আম্মা, তাইলে আমি যাই। ওইখানে যাই আবার লাইন ধরতে হইব। দুনিয়াটা ফকির ফ্যাকড়ায় ভরে গেছে। শুনতাছি ইদানিং নাকি অনেকে প্রতিষ্ঠিত ব্যবসা ছাইরা দিয়া এইসব বিজনেসে জড়ায় পড়তেছে। দুনিয়াটার মধ্যে আর শান্তি নাই। আল্লাহ মালিক, এই শালাই তো দুনিয়া সারা জ্বালাতন শুরু করছে। বেটার দিয়া কলা কামড়ায় খাচ্ছ আর বেটারে গাল পাড়তেছ। ওই যে তোমার রাজকন্যা আসিছে। এই যে রাজকন্যা, কোনে ছিলে না তখন? আমি কোথায় ছিলাম সেটা জানি না, তোমাকে কি দরকার? কামে আসছিলাম। আর এদিক দিয়ে ফকির আমাকে জ্বালাই খাইতেছে, সে খবর আছে তো? কেন ফকির তোমাকে জ্বালাইতেছে কেন? কেন জ্বালাচ্ছে জানো না? না তোমার বিয়ে করার জন্য তর পাচ্ছে। কবে তার হাতে আমরা তোমারে তুলে দেব? ফকিরের হাত ভাঙ্গা দিব আমি। নিজেগেরই খোরা পা, আবার কোন শক্তিতে অন্যের হাত ভাঙতে চাচ্ছিস? কথা বলার সময় তো একেবারে তরস তরস করে বলে ফেলাস। আরে একটা আন্ধা মানুষ, তার লগে আর কত খেল খেলা বিতাই কর। হ্যাঁ, সে আমাকে তো কম করছে। দেখ আমার চিকিৎসার জন্য 1000 টাকা পর্যন্ত দিয়ে গেছে। এই যে একটু আগে আইসে আবার এই যে কলা কখান দিয়ে গেল। বুঝছি, ওর সাথে এখন অন্য খেল খেলতে হইব। কি খেল খেলবি? শোনো মা, দেওয়ালের কান আছে। কলটাকে ধরা দরকার নাকি না, এই সিদ্ধান্তটাই তো নিতে পারতেছি না। একটা পর একটা ঘটনায় নিজের জড়ায় বলতেছি, কি আছে সামনে আরে লাবণ্য, অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা। হালকা শুকাইছো মনে হয়, খুব টেনশন করো না? আমার জীবনে না টেনশন করার মতো কোনো সাবজেক্ট নাই। আমার মনে হয় আপনার কোথাও ভুল হইতেছে। হ্যাঁ হইতে পারে। তা আপনি এই সময় এখানে? আপনার তো এখন কারিনাদের বাড়িতে থাকার কথা। ওইটাই তো ফাইনাল ট্রায়াল নাকি? নাকি ফাইনাল হয়ে গেছে? নাই নাই তো আগেই নাই হয়ে গেছে, আর লেকচারিও তো পলাইছে। বাহ, তুমি দেখি আমার অনেক খবর রাখো। একই গ্রামে থাকি, অনেক কিছু না চাইতেও কানে চলে আসে। তা আপনার এই খেলাটা আর কত দূর যাইব? খেলা মানে কোন খেলা? এই যে বিয়ে বিয়ে খেলা। আচ্ছা আপনি কি চান আমার একটু সত্য করে বলবেন? সত্যি করে বললে তো তোমারে চাই। প্রথমত তোমারে চাই, দ্বিতীয়ত তোমারে চাই, শেষ পর্যন্ত তোমারই চাই। আপনি কথা ঘুরাইতে না অনেক ভালো পারেন, সেটা করে কোনো লাভ নাই। আপনি খুব ভালো মতনই বুঝতে পারতেছেন যে আমি আপনার কাছে কোন সত্যটা জানতে চাইতেছি। কোনটা? এই যে একের পর এক এই পরিবারগুলোরে কেন নিঃস্ব করতেছেন? কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ, তুমি আমার সব কিছুর মধ্যে দোষ খুঁজে পাও। এইখানে আবার আমার দোষ খুঁজে পাইলা কেন? কারণ আপনি নিজের যতটা চালাক মনে করেন আপনি আসলে অতটা চালাক না। আপনি নাই নাই লেকচার এই দুইজনের সাথে একই বিষয় নিয়ে খেলতেছেন, সেটা হলো তাদেরকে দেয়া সেই সোনার চেন। বিষয়টা দুইজনে যদি দুই রকম হইতো তাহলে কিন্তু আপনি এত তাড়াতাড়ি ধরাটা খাইতেন না। কি ভুল বললাম? লাবণ্য, তুমি আসলে বুদ্ধিমতী মেয়ে, সঙ্গে হালকা একটু অহংকার আছে তোমার। এরকম মেয়ে আমার পছন্দ। ওই তিনটা তো শেষরা, লোভী, আর যারা লোভী তাকে বশ করতে হয় লোভ দিয়েই। তা আপনার কথা মতোই যদি ওরা ছ্যাঁচড়া হয়, লোভী হয়, তাহলে তো তাদেরকে আপনার পছন্দ করার কথা না। তাহলে তাদেরকে বশীকরণ করে আপনার কি লাভ? লাবণ্য, তুমি মনে হয় জানো না, এই তিনটা পরিবার আমার অনুপস্থিতিতে আমার মায়ের সম্পত্তির দিকে হাত বাড়াইছিল। ও, তাহলে কি সেই প্রতিশোধ নিতেছেন নাকি অন্য কোনো ধান্দাও আছে? আমি কি ধান্দাবাজ? হইতেও তো পারেন। দেখো লাবণ্য, ছোটবেলার কথা, খুব ছোটবেলায় তুমি পুষ্কুনির পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে গেছিলা। আমি ঝাঁপ দিয়ে পড়ে তোমার বাঁচাইছিলাম।
যেই লোকটা ঝাঁপ দিয়ে পড়ে তোমার বাঁচাইছিল সেই লোকটার তুমি ডুবাইতে চাও। আমার লেকচারই তো নাই রে বোন, আমার লেকচারই নাই। কি লেকচারি গান শুরু করছিস? মুন্ডায় সাইকে ফটো নামায় তো সবগুলা দাঁত ফালাই দি। আমার তুমি মাফ করে দিও আল্লাহ। কি করতেছিস তুই? পাগল হয়ে গেছিস বেটা? এটা তুই কি করলি? তুই অসুস্থ ফালাই দিলি কেন? এই কাপুরুষের বাচ্চা। এই বাবুল, একটু তরকারি রানবা, একটু ডাল চাল রানবা, এটা লাগে একেবারে মহাভারত মুখস্থ করার লাগে না। রান্ধো তাড়াতাড়ি। আমি একলা পারব না, আমার লোকে তোমারও আজ চালাইতে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।